আসসালামু আলাইকুম বাবা আব্দুল্লাহ, তোমার আঙ্কেল তোমাকে কয়েকটি প্রশ্ন করতে চায়, তুমি কি তার উত্তর দিতে পারবে? ওয়ালাইকুম সালাম বাবা, আল্লাহর ইচ্ছা থাকলে অবশ্যই আমি চাচ্চুর সব উত্তরগুলা দিতে পারবো। আচ্ছা বন্ধু, তাহলে তুমি আব্দুল্লাহকে প্রশ্নগুলা করো। আচ্ছা আব্দুল্লাহ, তাহলে আমার প্রথম প্রশ্ন হলো, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনুমানিক 570 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। আলহামদুলিল্লাহ বাবা, তোমার এই উত্তরটি একদম সঠিক হয়েছে। আমার দ্বিতীয় প্রশ্ন হলো, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় জন্মগ্রহণ করেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এটা তো একদম সঠিক হয়েছে। আমার তৃতীয় প্রশ্ন হলো, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কোন কিতাব নাজিল হয়েছে? চাচ্চু, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কুরআন কিতাবটি নাজিল হয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ বাবা, তোমার এই উত্তরটিও সঠিক হয়েছে। আমার চতুর্থ প্রশ্ন হলো, কোরআন কোন মাসে নাজিল হয়েছে? চাচ্চু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর রমজান মাসে কুরআন কিতাবটি নাজিল হয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ বাবা, তোমার এই উত্তরটিও সঠিক হয়েছে। আমার পঞ্চম প্রশ্ন হলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় খাবার কি ছিল? চাচ্চু, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় খাবার ছিল খেজুর। উনি সবসময় খেজুর খেতেন। আচ্ছা বাবা, আল্লাহর রহমতে তোমার সব উত্তরগুলো সঠিক হয়েছে। এখন আমরা চলে যাই। আচ্ছা বন্ধু, তুমি কি আমার একটি প্রশ্ন উত্তর সুন্দরভাবে দিতে পারবে? বন্ধু, আল্লাহর ইচ্ছা থাকলে অবশ্যই আমি তোমার সব প্রশ্নের উত্তর দিতে পারবো। আচ্ছা বন্ধু, আমি তাহলে তোমাকে প্রশ্নগুলা করি। আচ্ছা বন্ধু, তুমি তাহলে প্রশ্নগুলো আরম্ভ করো, আমাদের হাতে তো আর এত সময় নেই। আচ্ছা বন্ধু, আমার প্রথম প্রশ্ন হলো, আব্দুল্লাহ কিভাবে এতগুলো প্রশ্নের উত্তর দিতে পারলো? বন্ধু, এগুলো তো খুব সোজা। আব্দুল্লাহ তো ছোটবেলা থেকে এইগুলোতে অভ্যস্ত হয়ে আছে, সে ছোটবেলা থেকে এগুলো করতেছে। আচ্ছা বন্ধু, তাহলে তো নবীদের গল্প ছোটদের জন্য অনেক ভালো। আপনারা সবাই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ও আমাদের পরবর্তী ভিডিওটা পেতে বেল আইকনটি বাজিয়ে রাখবেন।